প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সোশ্যালজি সাবজেক্টটিতে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সিবিসিএস সিস্টেমে, GE3 বা CC3 সোশ্যালজিক্যাল থিওরিজ, এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে 2 মার্কসের তোমাদের প্রশ্নগুলো আসে, সেই 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, এবং আজকে যে আলোচনাগুলো হবে খুব ভালো করে ক্লাসটি শুনবে। 2 মার্কসের যে প্রশ্নগুলো থাকে সেগুলো অনেকটাই তোমরা কভার করে নিতে পারবে। এবং তোমরা যদি বড় প্রশ্নের সাজেশান চাও, কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি বড় প্রশ্নের সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, ঐতিহ্যগত কর্তৃত্ব কাকে বলে? সুদীর্ঘকাল ধরে ঐতিহ্যগতভাবে ঊর্ধ্বতনের আদেশ মান্যকারী কর্তৃত্ব হলো ঐতিহ্যগত কর্তৃত্ব। জনমোহিনী কর্তৃত্ব কি? যে ব্যক্তির প্রভাবশালী আকৃষ্টকারী বৈশিষ্ট্যের জন্য অন্যান্য ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবে মান্য করে, একে জনমোহিনী কর্তৃত্ব বলে। ঐতিহ্যগত ক্রিয়া কি? যখন ব্যক্তি পুরাতন রীতি বা সংস্কৃতি এবং আচার অনুষ্ঠানকে অনুসরণ করে কোনো ক্রিয়া বা কাজ সম্পাদন করে, তাকে ঐতিহ্যগত ক্রিয়া বলে। আবেগগত ক্রিয়া কি? যখন ব্যক্তি আবেগের দ্বারা প্রবাহিত হয়ে অন্তর্নিহিত অনুভূতি প্রকাশের মাধ্যমে যে ক্রিয়া সম্পাদন করে, তাকে আবেগগত ক্রিয়া বলে। যুক্তিবাদী মূল্যবোধ সংজ্ঞাত ক্রিয়া কি? যুক্তিবাদী মূল্যবোধ সংজ্ঞাত ক্রিয়া বলতে বোঝায় যে ক্ষেত্রে মানুষ অন্তর্নিহিত আদর্শ বা মূল্যবোধের দ্বারা প্রবাহিত হয়ে কোনো কাজ করে। সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্য কি? অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর ক্রিয়ার দ্বারা যা প্রবাহিত হয়, ক্রিয়ার নির্দিষ্ট কার্যধারা বর্তমান থাকে। আদর্শ প্রকরণের দুটি বৈশিষ্ট্য: এটি একটি মানসিক রূপরে বিষয়গত প্রকৃতির, এবং আদর্শ হাতিয়ারের একটি বিমূর্ত তাত্ত্বিক। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, আমি পরের রয়েছে 8-এ, যুক্তি নির্ভর ও আইন সিদ্ধ কর্তৃত্ব বলতে কী বোঝো? যে কর্তৃত্ব যুক্তি নির্ভর ও আইন সিদ্ধভাবে গড়ে ওঠে বা মান্য করে, তাকে আইন সিদ্ধ কর্তৃত্ব বলে। ক্যালভিনবাদ কি? ক্যাথলিন চার্চের প্রতিবাদ স্বরূপ মার্টিন লুথার ও জন ক্যালভিন যে ধর্মমতের সৃষ্টি করেছে তা ক্যালভিনবাদ নামে পরিচিত। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হলো একটি বিশেষ পরিকাঠামো যা অবশ্যই যুক্তিসঙ্গত ও আইন নির্ভর। যৌথ বিবেক কি? সমাজবদ্ধ ব্যক্তিবর্গের বিশ্বাস ও মানসিকতার সমষ্টি হলো যৌথ বিবেক। জৈবিক ঐক্য কাকে বলে? জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় শিল্প সমাজের অতিমাত্রায় শ্রমের বিভাজন সত্ত্বেও যখন শ্রমিকরা একে অপরের ওপর নির্ভরশীল ও একত্রিত, তখন এই ধরনের সংহতিকে জৈবিক ঐক্য বলে। দমনমূলক আইন বলতে কী বোঝো? আদিম সমাজে দলপতি দ্বারা প্রণীত যে আইনের দ্বারা গোষ্ঠীকে দমন করার নিয়ন্ত্রণ করা হয়, তাকে দমনমূলক আইন বলে। ঠিক আছে, বা নিয়ন্ত্রণ করা হয়। সংশোধনমূলক আইন কি? আধুনিক শিল্প সমাজে বিচারালয়ের দ্বারা প্রণীত যে আইনের দ্বারা গোষ্ঠীকে সংশোধন করার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাকে সংশোধনমূলক আইন বলে। যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে কি পার্থক্য রয়েছে? যান্ত্রিক সংহতি মূলত আদিম সমাজের ঐক্য, জৈবিক সংহতি মূলত আধুনিক সমাজের ঐক্য। দুর্খাইমের রচিত দুটি গ্রন্থের নাম লেখো। ঠিক আছে, দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, দ্য সুসাইড, ঠিক আছে, তারপর দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। ঠিক আছে, সালও দেওয়া রয়েছে, এগুলো সালগুলো অনেক সময় জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেব। উৎপাদন সম্পর্ক কি? শ্রমের বাজার, ঠিক আছে, উৎপাদন তাগিদে শ্রমিক, মালিক, মেশিন ও কাঁচামালের সম্পর্ক হলো উৎপাদন সম্পর্ক। উদ্বৃত্ত মূল্য কি? ধনতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিকদের পারিশ্রমিকের ফল হলো উদ্বৃত্ত মূল্য। উৎপাদিকা শক্তি বলতে কি বোঝায়? উৎপাদন প্রক্রিয়াকে পরিচালনা বা কার্যকর করার ক্ষমতাকে উৎপাদিকা শক্তি বলে। দ্বন্দ্ববাদ কি? ঠিক আছে, তো দ্বন্দ্ববাদ হচ্ছে ইহ জগতের বস্তু নির্ভর বা বস্তুকেন্দ্রিক যে সেই শ্রেণী শোষণের প্রতিবাদ, এক কথায় দ্বন্দ্ববাদ বা দাত্ত্বিক বাদ নামে খ্যাত। মার্ক্সের সমাজতন্ত্রের দুটি প্রধান ভিত্তি কি? শ্রেণী সংগ্রাম এবং বস্তুবাদী দর্শন। গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য কি? কঠোর পরিশ্রম ও কর্মই হলো আসল ধর্ম, এবং মদ্যপানে পুঁজির বিনষ্ট ও অসাম্ভাবী, তাই এর থেকে বিরত থাকতে হবে। কর্তৃত্ব বলতে কি বুঝিয়েছেন ওয়েবারের মতে কর্তৃত্ব হলো আইনসিদ্ধ ক্ষমতা। ঠিক আছে, আর কালারেন কি? আর কালারেন হলো মানুষের আচরণের কার্যকারণ ব্যাখ্যা ও নিশ্চিত কার্যকারণের উদ্ঘাটন করা। ঠিক আছে, টোটাল 25 কোশ্চেন আমি অ্যান্সার তোমাদের বলে দিলাম, এগুলো একটু ভালো করে রেডি করবে। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আমি চেষ্টা করছি তোমরা কমেন্ট বক্সে লেখো, বড় প্রশ্নের তোমাদের সাজেশান আমি দিয়ে দেবো। এবং আর তোমাদের কোন কোন সাবজেক্টের সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টারের সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।